তোমাদের পড়াশোনাকে আরও এফেক্টিভ বানানোর জন্য টপ 7 স্টাডি টিপস আমি খুঁজে নিয়ে এসেছি, যেগুলো জানার পর এবং তোমাদের পড়াশোনাতে অ্যাপ্লাই করার পর আমি গ্যারেন্টি নিশ্চিত কোনো না কোনো ভালো রেজাল্ট অবশ্যই আসবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। নাম্বার 1, পড়াশোনা করার বিভিন্ন কৌশল ব্যবহার করো। দেখো, বিভিন্ন মানুষ বিভিন্ন উপায়ে শেখে, তাই তোমার জন্য কোনটি সবচেয়ে ভালো কাজ করবে সেটা দেখতে বিভিন্ন অধ্যয়নের কৌশল নিয়ে পরীক্ষা করে দেখো। নাম্বার 2, মাল্টিটাস্কিং এড়িয়ে চলো। একসাথে একাধিক কাজ করার চেষ্টা করা লোভনীয় হতে পারে, কিন্তু গবেষণায় দেখা গিয়েছে যে মাল্টিটাস্কিং আসলে আমাদের উৎপাদনশীলতা কমিয়ে দেয় এবং তথ্য শেখার ও ধরে রাখার ক্ষমতাতেও বাধা দেয়। নাম্বার 3, নিজেকে পরীক্ষা করো। নিজেকে প্রশ্ন করে বা অন্য কোনো উপায়ে নিজেই নিজের পরীক্ষা নিয়ে তথ্য স্মরণ করার অভ্যাস তৈরি করো। নাম্বার 4, বিরতি নাও। গবেষণায় দেখা গিয়েছে যে বিরতি নেওয়া আসলে আমাদের উৎপাদনশীলতা এবং স্মৃতিশক্তি উন্নতি করতে পারে। তাই এখানে প্রোমোডোরা টেকনিক অবশ্যই ব্যবহার করো, যার মধ্যে 25 মিনিট কাজ করা এবং তারপর 5 মিনিটের বিরতি নেওয়া। নাম্বার 5, পড়াশোনার জন্য টাইম টেবিল তৈরি করো। প্রতিদিন বা সপ্তাহে কতটা সময় পড়াশোনা করতে হবে প্রথমে সেটা নির্ধারণ করো এবং তারপর তোমার জন্য কাজ করে এমন একটি সময়সূচি তৈরি করো। বিরক্তিবোধ এড়াতে তোমার পড়াশোনার সেশনগুলিকে ছোট ছোট পরিচালনাযোগ্য সময়ের মধ্যে ভেঙে নিতে পারো। নাম্বার 6, অধ্যয়নের জন্য একটি নিরিবিলি জায়গা খোঁজো। এমন একটি জায়গা বেছে নাও যা বিভ্রান্তি মুক্ত এবং একাগ্রতার জন্য উপযোগী। সেটা একটি লাইব্রেরি হতে পারে বা একটি পড়ার ঘর, এমনকি বাড়ির একটি শান্ত কোণাও হতে পারে। নাম্বার 7, অনুপ্রাণিত থাকো। অনুপ্রাণিত থাকার উপায়গুলি খোঁজো, যেমন লক্ষ্য নির্ধারণ করা, সেই লক্ষ্যগুলো পূরণ করার জন্য নিজেকে পুরস্কৃত করা বা পড়াশোনাকে তোমার কাছে আরও আকর্ষণীয় করে তোলার উপায়গুলি সন্ধান করতে পারো। এই ভিডিওতে যে 7টি টিপস তুমি জানলে, আমি নিশ্চিত এগুলো যদি তুমি তোমার স্টাডিতে অ্যাপ্লাই করো তাহলে নিশ্চিত তোমার স্টাডিতে তুমি আরও ভালো রেজাল্ট পাবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।